অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আমি আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বুকে ধারণ করে দীর্ঘ সময় পথ চলা সুবাদে আমি বাংলাদেশ জাতীয় দলকে ভালোবাসি এবং সেই ক্ষেত্রে আমি এই দলের উদ্দেশ্য আদর্শ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করার এবং বেগম খালেদা জিয়া প্লাস জনাব তারেক রহমানের নেতৃত্বে অবিচল আস্থা ও বিশ্বাস থেকে আমি এই দলকে পছন্দ করি এবং এই দলকে আমি ভালোবাসি। আমি আসলে ছাত্রজীবন থেকে এই দলকে ভালোবাসি এবং ছাত্রজীবন থেকে আমি এই দলের বিভিন্ন দায়িত্বে আছি। এখনও ২ নং চানন্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। যেহেতু বর্তমানে হাতিয়া উপজেলা তথা চানন্দি ইউনিয়ন বিএনপিতে কোনো কমিটি নেই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মূল দলের, সেহেতু আমি সাবেক দায়িত্ব ছিলাম বিধায় আমি এখনও ওই দায়িত্ব পালন করে আসছি। আর যেহেতু 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতন হওয়ার পর উনি তো বিশেষ করে আমাদের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন, দিনের ভোট রাতে নিয়েছেন। একজন আওয়ামী লীগের সেই দুঃশাসন আমলে লাইনে দাঁড়িয়ে একজন কয়েকশো ভোট দিয়ে ব্যালট পেপার কেটে ভোট বাক্স ভর্তি করে রেখেছেন। সেই থেকে তাদের মতো যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের আমলে তারা যে দুর্নীতি, তারা যে অকারেন্সগুলো করেছে, আমরা আসলে তাদের মতো হতে চাই না। আমরা চাই দেশকে গণতন্ত্র পুনরুদ্ধার করে সুন্দর একটা নিরপেক্ষ ভোটের মাধ্যমে বাংলা জাতীয়তাবাদী দরকার দল সংসদ সদস্য নির্বাচিত হয়ে ভোট সরকার গঠন করবে এবং সকলের মিলেমিশে আমরা দল মত নির্বিশেষে সকলকে একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই। ধন্যবাদ জনাব মাহবুবুর রহমান। প্রতিশোধ করার নয়, মানবিক ভালোবাসা দিয়ে বাংলাদেশ ও বাঙালি জাতিকে এগিয়ে নেওয়ার পক্ষ ব্যক্ত করেছেন তাই বাঙালি জাতির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। জনাব হাসিনা যাওয়ার পর থেকে 5ই আগস্টের পর থেকে টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলা একটা কথা উঠছে, জিয়া জিয়া। এবার জিয়ার সরকার ক্ষমতা আসবে, তারেক রহমানের সরকার ক্ষমতা আসবে, বেগম খালেদা জিয়ার সরকার আপোষের নেতৃত্বে ক্ষমতা আসবে। আপনি আপনার চানন্দি ইউনিয়নের ছাত্রদল যুবদল বিএনপিকে কতটুকু সুসংগঠিত করে রেখেছেন যে ধানসির প্রতীককে বিজয় করার জন্য একটু বলবেন? আমি 5ই আগস্টের পরে স্বৈরাচার সরকার যখন পতন হয়েছে, আমাদের ইউনিয়নের সকল অঙ্গ সংগঠন যেমন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল সহ অন্যান্য যে সকল সংগঠনগুলো ছিল আমি সকলকে নিয়ে একসাথে কাজ করেছি এবং কিছু ইদানিং আমাদের কিছু কমিটি হয়েছে, তাদেরকে আমরা বিএনপির মূলধারায় জনাব তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি দিয়েছেন সেটার সাথে একত্রতা পোষণ করে আমরা আমাদের দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সকল অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে। এটা আমি দৃঢ়বদ্ধপরিকর। ধন্যবাদ। আপনি যে আপনার নেতার প্রতি শ্রদ্ধাশীল, আপনি যে মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাশীল, তাই আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলাদেশের শাসনভার গ্রহণ করে বাঙালি জাতিকে এগিয়ে নেবেন এই প্রত্যয় ব্যক্ত করছেন, তাই আপনাকে বারবার অভিনন্দন। জনাব স্বাধীনতার পর থেকে আমরা অনেক সরকার প্রধান দেখেছি, তারা উন্নয়নের কথা বলেছে, অনেকের উন্নয়ন দেখেছি, কিন্তু আপনাদের উন্নয়নটা কেমন হবে একটু বলবেন? আমরা আসলে এই বক্তব্যের আড়ালে বক্তব্য দিয়ে জনগণকে খুশি করতে চাই না। আমরা চাই আমাদের কর্মে আমাদের প্রতিফলন হোক। আসলে হাতিয়া উপজেলা নদীমাতৃক এলাকা, সেখানে মূল সমস্যা হলো নদী ভাঙ্গা আর যাতায়াত ব্যবস্থা। আমি আমার নেতা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমানের নির্দেশে
এবং মাহবুবুর রহমান সাহেব দলকে সুসংগঠিত করার জন্য সবসময় আমাদেরকে আদেশ এবং নির্দেশ দিয়ে থাকেন এবং সেই নির্দেশ মোতাবেক আমরা দলকে সুসংগঠনের জন্য কাজ করে থাকি। আমি আমার নেতা মাহবুবুর রহমান শামীম ভাইয়ের নির্দেশে আমি অ্যাডভান্স বলতে চাই না, দল যদি আগামী সম্ভাব্য ফেব্রুয়ারিতে দল যদি ভোটে ক্ষমতায় আসে, আমাদের প্রধান প্রায়োরিটি হবে নদীভাঙ্গা রোড এবং হাতিয়ার যাতায়াত ব্যবস্থা উন্নয়ন। আমরা মিথ্যা কথা বলে জনগণকে খুশি করতে চাই না, আমরা কাজে প্রমাণ দিয়ে জনগণকে পাশে থাকতে চাই। ধন্যবাদ। দর্শক, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার 2 নং চারনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মাহবুবুর রহমানের সাথে। তিনি তার একান্ত সাক্ষাৎ করেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অংশীদারিত্ব গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, সুবিধা বঞ্চিত শোষিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে লড়াই করে গিয়েছেন জাতীয়তাবাদী চেতনার অগ্রদূত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি শহীদ জিয়ার আদর্শকে হৃদয়ে লালন করে ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতিকে প্রতিষ্ঠা করার চেষ্টা অবলীলাপ ছিলেন। তিনি স্বৈরশাসক শেখ হাসিনা কর্তৃক হাতানো নির্যাতন নিপীড়নের পরেও তিনি কখনো আপোষ করেন নাই। তিনি রাজপথে লড়াকু সৈনিক লড়েই যাচ্ছেন। জনাব মাহবুবুর রহমানের মতো যদি এমন দায়িত্বশীল দায়িত্ববান জাতীয়তাবাদী চেতনার সকল কর্মীরা হতো, তাহলে বাংলার মাটিতে স্বৈরশাসক শেখ হাসিনার মতো শেখ হাসিনার আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না।